আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রীতিমতো আরও একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন একটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই ক্যাটাগরি কিভাবে আমরা আমাদের মেনু বারে কিংবা আমাদের ফুটারে অ্যাড করতে পারি। তো এখানে আমরা একটু ক্লিয়ার হই। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি কিংবা পেজ, ঠিক আছে? তো এরকম ক্যাটাগরি আমরা কিভাবে নতুন, আমাদের অনেক ক্যাটাগরি এখানে প্রয়োজন হইতে পারে। সার্ভিস সেকশন, ব্লগ পোস্ট সেকশন, অ্যাওয়ার্ড সেকশন, কন্ট্যাক্ট সেকশন, এরকম আমাদের এখানে আমরা আমাদের প্রয়োজনে আরও নতুন ক্যাটাগরি আমাদের অ্যাড করতে প্রয়োজন হইতে পারে। তখন আমরা এটা কিভাবে করব? তার জন্য আমাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন। আশা করি আপনাদের সকল ধরনের সমস্যা বা এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো শুরু করি। প্রথমত আমরা যে ওয়েবসাইটের ভিতরে আমরা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে অ্যাড করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করব। ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করলাম। অ্যান্ড দেন করার পরে আমরা পোস্টে যাব। পোস্টে গিয়ে এখানে লেখা আছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। সেই ড্যাশবোর্ডে এখানে লেখা আছে অ্যাড ক্যাটাগরি। এই অ্যাড ক্যাটাগরিতে আমরা যে ক্যাটাগরিটা আমরা নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি সেই ক্যাটাগরি আমরা নাম দিব। যেরকম আমরা একটা ক্যাটাগরি দিলাম স্যাম্পল, জাস্ট স্যাম্পল লিখলাম। হ্যাঁ, এখানে আমরা ক্যাটাগরির যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরির স্লাগটাও এখানে আমরা কি করতে পারি, লিখে দিতে পারি। যেরকম পেজের নাম যদি স্যাম্পল পেজ থাকে তাহলে স্যাম্পল দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের মতো করে ডিসক্রিপশন যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন দিয়ে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে আমাদের ক্যাটাগরি কোনো কিছু আমরা চেঞ্জ করব না, ননে আছে ননে থাকুক, ঠিক আছে? অ্যান্ড দেন অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখতেছি আমাদের এখানে আমরা যতগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছি সবগুলো ক্যাটাগরি এখানে শো করতেছে। তা আমরা এখন বর্তমানে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে স্যাম্পল, এই ক্যাটাগরিটা। বাট আমাদের এই ক্যাটাগরিটা এখনও কি হয় নাই, আমাদের মেনু বারে অ্যাড হয় নাই। তো মেনু বারে অ্যাড করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে এই বাম সাইডে দিয়ে আমাদের কি করতে হবে, একটু খেয়াল করতে হবে কোথায় অ্যাপিয়ারেন্স আছে। এই যে অ্যাপিয়ারেন্সের নিচে আসব। নিচে আসার পরে দেখব যে এখানে মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে মেনু বারে অলরেডি নিয়ে আসছে। নতুন মেনু বারের যেই ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা ক্যাটাগরি অ্যাড করব। কোথায়? মেনু বারে। আমরা যে ক্যাটাগরিটা ক্রিয়েট করছি সেই ক্যাটাগরিটা আমাদের অ্যাড করতে হবে। তার জন্য এখানে আমরা একটু খেয়াল করি অ্যাড মেনু আইটেমস। অ্যাড মেনু আইটেমসের ভিতরে আমরা দেখতেছি এখানে একটু নিচে খেয়াল করি, এই তিনটা এখানে আছে পেজ, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ। তো এখানে আমরা পেজ অ্যাড করব না। এখানে আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলা পেজ চাইলেও আমরা পেজ অ্যাড করতে পারি মেনু বারে। তো কিন্তু আমরা পেজ অ্যাড করব না, আমরা করব কি ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে মোস্ট ইউজড অ্যান্ড দেন হচ্ছে ভিউজ অল। ভিউ অলে দিলে আমাদের যতগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছি সবগুলো ক্যাটাগরি এখানে শো করবে। এর ভিতর থেকে আমাদের যেই ক্যাটাগরিটা আমরা এখানে মেনু বারে অ্যাড করতে চাচ্ছি সেই ক্যাটাগরিটাকে আমরা কি করব, সিলেক্ট করব। স্যাম্পল এই ক্যাটাগরিটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, এই কারণে আমরা এটা কি করলাম, সিলেক্ট করলাম। অ্যান্ড দেন অ্যাড মেনু। অ্যাড মেনুতে ক্লিক করার পরেই আমরা দেখব যে এই যে স্যাম্পল যে ক্যাটাগরিটা আছে এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমাদের যে স্যাম্পল যে ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করছি সেটি কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু এই অ্যাড হয়ে গেছে
এখানে অ্যাড হওয়ার পরে আমরা কি করব, এটা সেভ দিয়ে নিব। সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের মূল ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে এসে আমরা কি করব, একটা রিলোড দেব। রিলোড দিলেই দেখব যে আমাদের এখানে যেই নতুন ক্যাটাগরিটা যেটা আমরা ক্রিয়েট করেছি এবং যেটা অ্যাড করতে চাচ্ছিলাম আমরা মেনু বারে, সেটি কিন্তু অলরেডি স্যাম্পল অ্যাড হয়ে গেছে। সার্ভিস, ব্লগ পোস্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এটার সাথে আমরা যখন নতুন যেই ক্যাটাগরিটা আমরা কি করলাম, এখন ক্রিয়েট করলাম, অ্যাড করলাম, সেটি অলরেডি অ্যাড হয়ে গেছে। আশা করি সবাই এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে গেছেন কিভাবে আমরা ক্যাটাগরি নতুনভাবে ক্রিয়েট করতে পারি এবং সেটি কিভাবে আমরা আমাদের মেনু বারে অ্যাড করতে পারি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।